আজকে একটা রিয়াল মনস্টারের গল্প বলবো আপনাদেরকে। হ্যাঁ, গল্পই হয়ে গেছে। যখন কোনো ঘটনা এই মুহূর্তের নয়, আগের ঘটনা, সেটা গল্পই বলা যায়। রিয়াল স্টোরি, রিয়াল লাইফ স্টোরির মধ্যে এটা একটা অন্যতম ঘটনা। কদিন ধরে ভাবছি যে এই ঘটনাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। মনস্টারের গল্প, এক মনস্টার, এক দৈত্য, এক দানব। আমরা এখন টিভিতে অনেক দানবদের ছবি দেখি, যারা বিভিন্ন খারাপ কাজ করে তারা ফ্রন্টে আসে। কিন্তু আমরা যখন 7, 8, 6-এ পড়তাম, সেরকম সময় তো এত টিভি ছিল না, তখন দূরদর্শন, মোবাইল তো ছিলই না, ল্যান্ডলাইনই বা কটা লোকের বাড়িতে ছিল, টিভিও হাতে গোনা অল্প কিছু লোকের বাড়িতে, এবং টিভির চ্যানেলও খুব সীমিত কয়েকটি চ্যানেল। তো সেই জন্য সেই দৈত্য দানবদের গল্প আর কারোর জানা হয়ে ওঠেনি। যে এলাকায় এই দৈত্যটি দাবিয়ে বেড়াতো, সেই এলাকার লোক ছাড়া বাইরের লোকের কাছে এই দৈত্য পরিচিতি পায়নি। দুর্ভাগ্যক্রমে এখনকার দৈত্যরাও তো সব একটা সেলিব্রিটির মতো হয়ে গেছে। এত প্রচার তাদের জন্য যে সেই প্রচারের আলোয় তারা এক একজন সেলিব্রিটি দৈত্য, সেলিব্রিটি মনস্টার, খারাপ কাজ করেও সেলিব্রিটি হয়ে যাচ্ছে। ভাবুন, হ্যাঁ, যুগের ধর্ম, যুগের চাহিদা। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি যে বিষয়ে নিয়ে কথা বলছি সেটাতেই ফিরে আসি। সেই মনস্টারটিকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, কেননা আমরা যেখানে থাকতাম তার আশেপাশেই তার বাড়ি ছিল। আমি লোকেশনটা বলতে চাই না ইচ্ছে করে, এবং বর্তমান প্রজন্মের তার যারা সন্তান সন্ততি আছে তাদের কথা মাথায় রেখে তার নামটাও বলবো না। কিন্তু সেই এরিয়ায় যে লোকগুলো আমার এই ভিডিও শুনবে, তাদের কাছে একটু পুরনো লোক, আমার বয়সী যারা আমার বন্ধুবান্ধবীরা বা ধরুন আমার পরিচিতরা, তারা সেই মনস্টারের গল্প জানে। সে বিভীষিকাময় মনস্টার, কালো, প্রচণ্ড মোটা, একটু বেটে টাইপের। কখনো সে ওপেনার দিয়ে মদের বটল খুলতো না, সে সবসময় দাঁত দিয়ে মদের বোতল খুলতো। তাতে তার ঠোঁট দুটো একটা সাদা মতো দাগ হয়ে গিয়েছিল আর কি। সেটা বিভৎস চেহারার মানুষ, দেখলেই একটা কীরকম, আমরা যেমন ছবিতে দেখি না বদমাইশদের ছবি, ঠিক এক্স্যাক্টলি তাই। বা ধরুন আমরা ভিলেনদের যে ছবিপত্র দেখি বিভিন্ন মুভিতে বা সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে, ঠিক সেরকম দেখতে। দুর্ভাগ্যক্রমে যেহেতু পাড়ার কয়েকটি বাড়ির পরেই সে থাকতো, তো কাকুই ডাকতাম আমরা। তো সেই ভদ্রলোক, এখন ছোটো লোক তো আর বলতে পারি না, তাই ভদ্রলোকই বলছি, সেই ব্যক্তিটি কি বলবো, তাণ্ডব নৃত্য করে বেড়াতো। যারা ক্ষমতায় আছে, তাদের আগে যারা অনেক দিন ক্ষমতায় ছিল, তাদের কি বলবো, মাইনে করা লোক। অদ্ভুতভাবে যারা অনেক দিন ক্ষমতায় ছিল, তার আগে যারা আগের জমানায় ছিল, আমি কোনো দলের নাম করে করে বলবো না, যারা বোঝার তারা বুঝে যাবেন। একটু হয়তো ভিডিওটা দীর্ঘ হতে পারে, মন দিয়ে শুনবেন। তো সেই ভদ্রলোকটি তার আগের জমানায় তাদের মাস মাইনে করা গুন্ডা ছিল। যখন প্রেক্ষাপট বদলায়, তখন সে নতুন যে দল, অনেক বছর এখন যে দল আছে তার আগে যারা ছিল, তাদের হয়ে মাস মাইনের লোক হিসেবে নিযুক্ত হয়। যত জায়গায় যত তোলা, যত মদের ভাটিতে গিয়ে টাকা পয়সা আদায় করা, বা যত ওয়াগান বেকার তাদের থেকে টাকা আদায় করা, এই সব কাজগুলো সে করতো। তাদের বাড়ির খাবার দাবার যদি আপনি দেখেন না, এলাহি ব্যাপার স্যাপার। একটি মেয়েকে সে, মেয়ে বলতে সেও একটা পার্টির ওয়ার্কারই ছিল, অল্প বয়সী একটা মেয়ে, তাকে সে 20 দিন আটকে রেখেছিল।
আটকে রাখার পর তাকে মাথায় এক গাদা সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে আসে। তার 3টে মেয়ে সন্তান ছিল, একটি ছেলে বাচ্চা ছিল। দুর্ভাগ্যক্রমেই বলুন, কারণ মৃত্যুই কাম্য না, বাচ্চাটির 3 দিনের জ্বরে, ছেলে বাচ্চাটির 3 দিনের জ্বরে মারা যায়। এবং ছেলে বাচ্চা যাতে তার হয় এবং সে যাতে আরেকটা মনস্টার তৈরি করতে পারে, সে ওই মেয়েটিকে ওইভাবে 20 দিন আটকে রাখার পর বিয়ে করে নিয়ে আসে, সেকেন্ড ওয়াইফ। একই বাড়িতে পাশাপাশি 2 বউ থাকছে। নিয়তির কি পরিহাস দেখুন, সেই মনস্টারের আবার 3টেই মেয়ে হয়, মানে তার এখন টোটাল 6টা মেয়ে সন্তান। জানেন তো, ভগবানের মার দুনিয়ার বার লোকে বলে। হ্যাঁ, এইরকমভাবে রেললাইনের পাশের যে বস্তিগুলো আছে সেখানে কোনো বাচ্চা মেয়ে বা কোনো মহিলা যারা একটু দেখতে শুনতে ভালো, সেই মনস্টারের খপ্পর থেকে কেউ বাঁচেনি। সবাইকে সেই মনস্টার খেয়ে ফেলেছে। এরকম বিভিন্ন সময় হঠাৎ করে কান্নার রোল উঠত। মনস্টার কখন কোন বাড়িতে হাঙ্গামা করবে বোঝা খুব মুশকিল ছিল। আবার বললাম না, ভগবানের মার দুনিয়ার বার, সেই মনস্টারের অসুখ হয়, তার 2টো কিডনি ড্যামেজ হয়। অনেক দিন আমাদের এই সাউথ কলকাতায় যে একটা বড় হসপিটাল রয়েছে, সেখানে তার ডায়ালিসিস চলতো। 4বার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছে, 4বারই ফেল করেছে, মরেনি। পরের দিকে শুকিয়ে সেই দড়ি কাঠি হয়ে গেছে, সর্বক্ষণ নিজের মৃত্যু নিজে কামনা করত। কত লোককে যে ও বলি দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বাপ কেউ ছাড়ে না। মনস্টারের কাহিনীটা এই পর্বে এইটুকুই বলছি। সেকেন্ড আরেকটা পর্ব করব, মনস্টারের গল্পটা আরও 2-3টে পর্ব বললে তবে শেষ হবে। আমি আমার বন্ধুদের, দর্শক বন্ধুদের সবাইকে বলবো, হতাশ হবেন না। ভগবানের মার দুনিয়ার মার, ভগবান যাকে ভালোবাসে তাকে যেমন রক্ষা করে, ভগবানের আমরা প্রত্যেকটা লোকই ভালো কাজ করি বা খারাপ কাজ করি সন্তান, কিন্তু যেরকম আমরা আমাদের সন্তান যদি কোনো অন্যায় কাজ করে তাকে যেমন কঠোর হাতে দমন করি, তেমন ভগবানও কিন্তু এই সব মনস্টারদের এমনভাবে দমন করবে যে আমরা না কল্পনা করতে পারবো না যেদের আমরা কীভাবে দমন করব। পরের পর্বে আবার আসছি। এই পর্বে মনস্টারের গল্পের এই পর্বটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।